তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আধারের মাঝে জ্বালিয়াছ আলো, ও কুলের মাঝে কুল। তারপর আছে দয়াল আমার, প্রভু আমার, বিভব বিভূতি সত্তা, বিভু আমার, পাতা আমার, দিদি দি পরিগোপ্তা। এখানে তারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে কিংবা কিনার চক্ষে দেখো। যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের। এই জায়গাটায় আমাদের পরীক্ষা। মানে তিনি যদি আমাকে আমার ঈপ্সিত জিনিস না দেন, আমি যদি না পাই, আমার যদি শত অভাব থাকে, অভাবেও আমি কিন্তু টলে পড়ব না। অর্থাৎ তার চেয়ে তার সাথে যে আমার সখ্যতা, তার প্রতি যে ভক্তি, তার থেকে কিন্তু আমি এতটুকু দূরে সরে আসবো না। আমি পেলাম না বলে আমার ঈশ্বর ঠাকুর কী করলো, এত ঠাকুরকে ভক্তি করলাম, এত করলাম, এত প্রার্থনা করলাম, আমার এটা চাকরিটা পেলাম না, আমি এই টাকাটা পেলাম না, আমি এই জিনিসটা চাইলাম পেলাম না, হ্যাঁ করবো না কাল থেকে। এতে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। ওরা চাইতে জানে না দয়াময়। আসলে আমরা সত্যি চাইতে জানি না। আর যদি চাইতে চাই তাহলে কি হবে? সুন্দর রামকৃষ্ণদেব বলছেন নটি বিনোদিনীকে, বলে ওই যখন কল্পতরু হয়েছিল, তুই তো এসেছিলি, তুই কল্পতরুর কাছে কি চাইলি? বলছে কি চাইব, না চাইতে যিনি এত দিয়েছেন তার কাছে কিছু চাইতে গেলে যদি ঠকে যাই, হেরে যাই, এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। রামকৃষ্ণদেব বলছেন তার জন্য না চাইতেই আমাদের ঈশ্বর এত সুন্দর জয় গুরু। পিতার পিতা পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে ললুচরণে প্রণতি জানিয়ে আপনাদের সবাইকে আমার যথাযথ শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকে একটা বিষয় একটু আলোচনা করার চেষ্টা করব। আসলে অনেক সময় আমাদের অনেক চাওয়া থাকে, স্বাভাবিকভাবেই আমরা মানুষ, তো আমাদের চাওয়া এবং পাওয়ার একটা যে ইচ্ছা চাহিদা, এটা থাকে, পূর্তি সবসময় হয় না। কিন্তু ঠাকুরের কাছে এসে আমরা জানতে পারলাম তিনি বলছেন অন্য কথা, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আসলে আমরা না পেলে, চাওয়াটা যদি না পাই তাহলে আমরা দুঃখিত মনে করি এবং দুঃখ পাই। তা ঠাকুর মনে করলেন যে এটা হলে, এইভাবে যদি চলে মানুষ, তাহলে সে ঈশ্বরের পথে, ঈশ্বরকে পেতে তার একটু অসুবিধা হবে, ঈশ্বরীয় পথে যেতে। তার জন্য আধ্যাত্মিক চাহিদার জন্য ঠাকুর বললেন জাগতিক চাহিদার প্রতি তুমি একটা লোভ করো না। তার জন্য বলেন চাওয়াটা না পাওয়াই দুঃখ, চাওয়াটা না পাওয়াই দুঃখ। তুমি কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। তো এই একটা জায়গায় আমরা দেখতে পেলাম, আজকে আমরা বিশ্ববরেণ্য বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর কথা যদি একটু জানি, তাহলে দেখতে পাবো স্বামী বিবেকানন্দ যখন নরেন অবস্থায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের কাছে গেলেন, তিনি গিয়েছিলেন কেন? তার তখন খুবই অসুবিধা, খাবার খুবই অসুবিধা, বাড়িতে পিতা দেহ রেখেছেন, আত্মীয় যারা আছেন তারা সঠিকভাবে তাদের সাহায্য করছেন না, সঠিকভাবে দুটো খাওয়া চলছে না। তার জন্য তিনি চিন্তা করলেন রামকৃষ্ণদেব তো একটু মহাপুরুষ, তার কাছে যদি যাই, তিনি যদি আমার এই জাগতিক অভাব একটু ঘুচিয়ে দিতে পারেন,
তাই তার কাছে গিয়ে বললেন যে আপনি তো এইসব কথা বলছেন আধ্যাত্মিক কথা, কিন্তু আমার তো সঠিকভাবে খাওয়াই জুটছে না, বাড়িতে সবাই না খেয়ে আছে, তা আমার অভাব কিভাবে দূর করব? বলে জানা, মায়ের কাছে চানা, মায়ের কাছে গিয়ে চানা। তা সেখানে গেলেন, রামকৃষ্ণদেবের পরামর্শ অনুযায়ী সে মায়ের সামনে গিয়ে তিনি বলতে পারলেন না। বলে না, আমি কিছুতেই বলতে পারলাম না আমার এই চাহিদার কথা। বলে তাহলে জানা, আরেকবার জানা, আরেকবার জানা। বলে যা যা, মায়ের কাছে যা। আবার ওদিকে রামকৃষ্ণদেব তাকে এমন একটা শক্তি সঞ্চালনা করে দিয়েছেন, সেই তার এই চাহিদার কথা আর বলতে পারলেন না। সে গিয়ে বলে ফেললেন, আমাকে জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। এই জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও, এই বলে এসে আবার ঠাকুরের কাছে বললেন, আমি চাইতেই পারলাম না। বলে কি চাইলি? বলে আমি চাইলাম জ্ঞান দাও, ভক্তি দাও, বৈরাগ্য দাও। বলে এই তো সকল চাওয়ার সেরা চাওয়া তুমি চেয়েছো, তোমার কোনোদিনও কোনো অসুবিধা হবে না। আসলে আমরা সত্যিই জানি না কি চাইতে হবে, তার জন্য ঠাকুরের সুন্দর একটা আমরা প্রার্থনা ঠাকুর দিলেন আমাদের করার জন্য, সেটা অনুশ্রুতিতে আছে। হ্যাঁ, সেই অনুশ্রুতিতে বলছেন যে এই পাওয়া নিয়ে, চাওয়া নিয়ে তাহলে একটা সুন্দর একটা বাণী দেওয়া আছে, তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। তুমি যাহা দাও তাই মোর ভালো, আমি যাহা চাই ভুল। আধারের মাঝে জ্বালিয়াছ আলো, ও কুলের মাঝে কুল। তারপর আছে দয়াল আমার, প্রভু আমার, বিভব বিভূতি সত্তা, বিভু আমার, পাতা আমার, দিদি দি পরিগোপ্তা। এখানে তারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে কিংবা কিনার চক্ষে দেখো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের। এই জায়গাটায় আমাদের পরীক্ষা। মানে তিনি যদি আমাকে আমার ঈপ্সিত জিনিস না দেন, আমি যদি না পাই, আমার যদি শত অভাব থাকে, অভাবেও আমি কিন্তু টলে পড়বো না। অর্থাৎ তার চেয়ে তার সাথে যে আমার সখ্যতা, তার প্রতি যে ভক্তি, তার থেকে কিন্তু আমি এতটুকু দূরে সরে আসবো না। আমি পেলাম না বলে আমার ঈপ্সিত ঠাকুর কী করলো, এত ঠাকুরকে ভক্তি করলাম, এত করলাম, এত প্রার্থনা করলাম, আমার এটা চাকরিটা পেলাম না, আমি এই টাকাটা পেলাম না, আমি এই জিনিসটা চাইলাম পেলাম না, হ্যাঁ করবো না কাল থেকে। এতে কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি। তার জন্য তিনি বল তারণ পীড়ন, তুমি তারণ করো, পীড়ন করো, যাই করো, যা করো তুমি অনাহারে, আমি খেতে পাচ্ছি না, আমার প্রয়োজনীয় যতটুকু খাবার দরকার সেটুকুও পাচ্ছি না, উপহারে রাখো, মানে আমার প্রয়োজনের অতিরিক্ত, প্রয়োজন নেই তারও অনেক অতিরিক্ত তুমি আমাকে দিয়েছ, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, মানে আমার আশেপাশের আমার মানে প্রতিবেশী সবাই আমাকে ভালোবাসে, তাতেও আমার কিছু যায় আসে না, তাকাও কিনা আমার দিকে কিংবা ঘৃণার চক্ষে দেখো। অর্থাৎ তুমি সবার মাধ্যমে, আমার চারিদিকে তো ঈশ্বর, সকলের মাধ্যমে আমাকে ঘৃণা দেখাচ্ছ, আমার প্রতি সবাই ঘৃণা করছে আমাকে, সেটাও যদি করো, যাই করো না, মানে এত কিছু যদি আমাকে উৎপীড়ন করো, যাই করো না তুমি আমার, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের। ঠিক এইখানটায় ঠিক থাকতে হবে। তার জন্য আমাদের এই চাহিদাগুলো এত ঠাকুরের পথে অন্তরায়, অর্থাৎ ঈশ্বরীয় পথে অন্তরায়। আর একটা গান সুন্দর আমাদের ইয়ে বলেছেন, রজনীকান্ত সেন, শ্রী ঠাকুরের দীক্ষিত ছিলেন, তিনি পাবনা থেকে ঠাকুরের কাছে আসতেন, উনি ঠাকুরের এই দৈবী ভাব দেখে অনেক গান রচনা করেছেন। তা সবাই এসে তার কাছে চান, অনেক কিছুই চান, আমাদের চাহিদাও তো আছে, দেহি দেহি ভাবটা থাকে। ওর পরে উনি একটা গান রচনা করে বললেন, ওরা চাহিতে জানে না দয়াময়, ওরা চাহে ধরো জল আরোগ্য বিজয়, ওরা চাহিতে জানে না দয়াময়। আসলে আমরা সত্যি চাইতে জানি না, আর যদি চাইতে চাই তাহলে কি হবে? সুন্দর রামকৃষ্ণদেব বলছেন নটি বিনোদিনীকে, বলে ওই যখন কল্পতরু হয়েছিল, তুই তো এসেছিলি, তুই কল্পতরুর কাছে কি চাইলি? বলছে কি চাইব, না চাইতে যিনি এত দিয়েছেন, তার কাছে কিছু চাইতে গেলে যদি ঠকে যাই, হেরে যাই, এই তো তোর চৈতন্য হয়েছে, এই তো তোর চৈতন্য হয়েছে। রামকৃষ্ণদেব বলছেন
তার জন্য না চাইতেই আমাদের ঈশ্বর এত সুন্দর বায়ু দিয়েছেন, জল দিয়েছেন, বাঁচার উপকরণ দিয়েছেন, যা দিয়ে আমরা সুন্দর সুস্থভাবে বাঁচতে পারি শুধু সংগ্রহ করে। তাই আমরা যদি চাইতে যাই তাহলে কিন্তু ঠকে যাব। উনি কি জানেন না আমার কতটুকু প্রয়োজন? তার জন্য একটা ছোট মানে খুব কঠিন বানিয়ে দিয়েছেন, অন্ন পানাদির জন্য উদ্ব্যস্ত হও না, খাওয়া দাওয়ার জন্য এত ব্যস্ত হও না, কি খাবে কি করবে, পরিধেয় কিছুর জন্য নয়, কি জামা পরবো কি গয়না পরবো তার জন্য নয়। তুমি যদি প্রকৃত হও, বলছে জলার ফুলগুলি একদিনের যাদের জীবন, জংলার গাছগুলি ফুলগুলি একদিনের যাদের জীবন, তাদের এত সুন্দর করে যদি ভগবান সৃষ্টি করে থাকে, তাহলে তিনি কি জানেন না তোমার কি প্রয়োজন? তাহলে তুমি যতটা হয়ে জন্মেছ, তুমি যতটা হয়েছে জন্মেছ, তুমি টানাটানি করে তুমি নিজেকে আরও বড় করতে পারবে কি? তা তো সম্ভব না। তুমি যদি প্রকৃত হও, প্রকৃতি যিনি, প্রকৃতির অধীশ্বর যিনি, তিনি তোমাকে প্রকৃতভাবে রাখার চেষ্টা করবে। অতএব তুমি প্রাণপণে প্রকৃত হও, যে ইনস্টিংক্ট নিয়ে, যে সংস্কার নিয়ে জন্মেছ তাকে তুমি রক্ষা করে চলো। সেই রক্ষা করে যদি চলতে পারো তাহলে তুমি প্রকৃত হতে পারবে। আর প্রকৃত যদি হতে পারো, প্রকৃতি তোমাকে কোনো দিনও তোমার প্রতি অবিচার করবে না। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়ার মূল জিনিস। যদি চাইতে যাই তাহলে ঠকে যাব। না চাইতে তিনি এত কিছু দিয়েছেন, তার প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। তিনি জানেন যে আমার এটা পেলে হয়তো উপকার হবে না, ক্ষতিও হতে পারে। ছোট্ট একটি কথা বলে শেষ করব। আমাদের একজন দাদা, তিনি একটু দুধ খেতেন। তাকে একটা সময় কিছু সাহায্য করা হতো ঠাকুরের আশ্রম থেকে, অফিস থেকে টাকা দেওয়া হতো। সেই টাকাটা বন্ধ করে দেওয়ার ফলে সে দুধ খেতে পারছেন না। যেখান থেকে দুধ রোজ নেন সেখানে গিয়ে বললো যে আমি কাল থেকে দুধ নেব না, এই অবস্থা, আমি টাকাটায় অসুবিধা আছে। তখন তারা যুক্তি দেখাচ্ছে, অনেককে তো অনেক টাকা দেয়, তা আপনাকে দিচ্ছে না গেল দুধ খাওয়ার টাকা। এইভাবে যে সমালোচনা করতে গেছে, ওই দাদা বলছেন ঠাকুর হয়তো জানেন আমার এই দুধ খেলে ক্ষতি হবে, তার জন্য তিনি দয়া করে এই ব্যবস্থা করেছেন। তিনি দয়া করে ব্যবস্থা করেছেন তার উপরে। তাই আমাকে তিনি যেভাবে রাখবেন আমি সেভাবে থাকলেই আমি খুশি থাকব। আর এর বাইরে যদি আমি নিজে চিন্তা করতে যাই কীভাবে সুখে থাকব, খুশি থাকব, তাহলে কিন্তু আমি দুঃখকে ডেকে আনব। এই ভাবটা হচ্ছে ভক্তির ভাব। আর এই ভাব নিয়ে আমাদের সবসময় চলতে হবে। তার জন্য তারণ পীড়ন যা করো তুমি অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে কিংবা ঘৃণার চক্ষে দেখো, যাই করো না তুমি আমার আমি তোমার চিরদিনের। এই ভাবটাই আমাদের রেখে চলতে হবে। জয়গুরু। সবাই এইভাবে যদি আমরা চলি তাহলে পরম পিতার অনুশাসন মেনে, ঠাকুর বলছেন কোনো কিছুই তোমাদের সাবারে নিয়ে অর্থাৎ শেষ করতে পারবে না তুমি যদি ভক্ত হও। আবার লাস্টে খুব সুন্দরভাবে এটা বলছেন, সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কর্মলয়ে, মানে ঠাকুরের কর্মলয়ে, সেই তো যোগী সেই সন্ন্যাসী কাল নত যার ভয়ে। অতএব আমাদের কোনো চিন্তাই নেই, পাই ভালো না পাই আরও ভালো, সব অবস্থা। সেই রাজার অসুখ আছে, রাজা অসুখের যে ফকিরটার মতো সুন্দরভাবে বলছে, পেলে তো যেদিন আমি খাবার না পাই সেদিন তো আরও ভালো, খাওরে আচাওরে কত কিছু করতে হয়। আর যেদিন খাবার না পাই সেদিন কত কত আনন্দ করে প্রকৃতির লীলা দেখতে পাই, ঈশ্বরের লীলা দেখতে পাই। এই যে আনন্দ, মনের আনন্দ, এই ভাবটাকে নিয়ে আমাদের সুখী থাকতে হবে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।